আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আবার হাজির হয়ে গেলাম আরেকটা টপিক নিয়ে হাজির হলাম যে আমরা কাজ করি ইলম আমাল, কিন্তু কাজে আমরা ফল পেয়ে না, পরিপূর্ণ কাজে ফল পেয়ে না বা সেরকম কার্যকরী হয় না। তো আমাদের কিছু ভাবার আছে, ভিডিও আমরা দিয়েছি এই ব্যাপারে, কিছু কিছু ভিডিও দেওয়া আছে, কিন্তু আজকে খোলসভাবে বলি যে যেটা গ্রহদোষ বলা হয়, কথায় বলে না যে গ্রহদোষ, গ্রহের কারণে এটা হলো। তো গ্রহদোষ সত্য, নজ্জমিদের মতে যেটা রাশিফল দেখায় না, রাশি হাতে রাশি দেখছে, এ ভাই তোমার শনির প্রবলেম আছে, তোমার রবির দোষ আছে, তোমার বুধের দোষ আছে, তোমার বৃহস্পতির দোষ আছে, এই বিভিন্ন তোমার শুক্রের দোষ আছে, তোমার কেতুর দোষ আছে, তোমার রাহুর দোষ আছে, বলে না। তারপরে কি হয়, বড় বড় সেটেদেরকে বোকা বানিয়ে এমেথিস লাও, চুনি লাও, তারপর তুমি আরও দামি দামি যত পাথর আছে, 5,000, 7,000, 10,000, 20,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত পাথরের দাম আছে। হ্যাঁ, নীলা লাও, বিভিন্ন রকম বলে থাকে। তাহলে তুমি এই থেকে বাঁচবা, কিন্তু নিতেও হয় আমাদেরকে, নিয়ে থাকে দেশের মানুষ, নিয়ে থাকে। তো আজকে আপনাদের সম্পর্কে যে জিনিসটা নিয়ে আসবো, যদি গ্রহ আপনাকে পাকড়াহ করে নাই, কি করে পাকড়াহ করে? এই কবিরাজ ইলিমবালাদের ভিতরে কয়েকটা ভাগ আছে, মানুষের মধ্যে, জিনের মধ্যে, দেবের মধ্যে, হ্যাঁ ভাগ আছে। কোনো জিন আপনার উপর রাগান্বিত হয়ে সমস্ত নহুসাত গ্রহকে, যেটা খারাপ গ্রহ, সেই গ্রহটাকে আপনার বেঁধে দিলে, আপনার ফ্যামিলি সমাজ বেঁধে দিলে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনার অসুখ ভালো হয় না। হ্যাঁ, আপনি ভালো কাজে দিয়েছেন, সেই কাজ আপনার মন্দ হয়ে যায়। আপনি আর চাকরি ছিল, আপনার উন্নতি সংসারে খুব ছিল, হঠাৎ সব কিছু আলাদা হয়ে গেল, কমতে লেগে গেল, শেষ হতে লেগে গেল। ছেলের সাথে বাবার মিল নাই, বাবার সাথে তার মানে ফ্যামিলির সাথে মিল নাই, বা মায়ের সাথে ছেলেদের বা মেয়েদের মিল নাই, কে কারোর সাথে কোনো রকমের বন্তি বলি নাই। এটা একমাত্র কোন শয়তান জিনেদের মধ্যে থেকে, শক্তিশালী জিন যারা খারাপ এবং যারা খারাপ মানুষ, সে তারা করে, গ্রহটাকে বেঁধে দেয়, তার জন্য গ্রহদোষ হয়ে যায়। ঠিক আছে, আর আল্লাহর তরফ থেকে যে বাঁধে, তো কোনো জিনিসের ছুটবে না, তবে আল্লাহর দয়া ছাড়া। আল্লাহও বেঁধে দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে দয়া করে, আর আল্লাহ যার উপরে মানে আপনার হয়ে যায়, আল্লাহ যার উপরে নারাজ হয়ে যায়, তাকেও বিভিন্ন দিক দিয়ে বেঁধে দেয়। তো বলতে গেলে ঘন্টার ঘন্টা পার হয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে যে এই জিনিস থেকে পরিপূর্ণভাবে, গ্রহ থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, তার করণীয় কাজ ইসলাম কি বলে। মানে যারা হাত দেখেন নজ্জমি যারা, তারা তো বলছে এইসব লাও, অমুক লাও, তমুক লাও, তোমার এইভাবে দিন কাটবে, ওইভাবে দিন কাটবে, কিন্তু ইসলাম কি বলে? ইসলামের মধ্যে আছেন। তার আগে আপনি ভিডিওটা শেয়ার করেন, সোশ্যাল মিডিয়ায় লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা বাজিয়ে দেন। তরিকা হচ্ছে এই থেকে বাঁচার জন্য, বাদে নামাজ এশা, অর্থাৎ এশার নামাজ পর আপনাকে 100 দফা সালাতের দরুদ পড়তে হবে। সালাতের দরুদ পড়লেন, পড়ার পরে আপনার নাম, আপনার মায়ের নাম সামনে রেখে একটা ছুরি নেবেন, আর ছুরিটা নিয়ে আপনার যে কেতু না শনি না রবি, যেটা আপনার প্রবলেম আছে, সেটাকে উদ্দেশ্য খেয়াল করে সূরা মুজাম্মিল কে পড়বেন। মাত্র 11 দফা পড়বেন, আর 11টা টান দিবেন। কোথায় কোথায় টান দিবেন আপনাকে উদ্দেশ্য খেয়াল করতে হবে। কোথায়? সূরা মুজাম্মিলের হু শব্দ যেখানে যেখানে আছে, 11টা জায়গায় হু আছে, এই হু শব্দকে স্মরণ করে আপনার উদ্দেশ্য খেয়াল করবেন, আর সূরাটা পড়া হলে একটা করে টান মারবেন। আল্লাহর রহমতে
যদি এটা 7 দিন করতে পারেন তো সারা জীবনের জন্য আপনার গ্রহ দোষ গ্রহ প্রবলেম আর হবে না। আর আপনি একটা তাবিজ কাছে রাখবেন, সেই তাবিজটা হচ্ছে দোয়ায়ে হায়দারি, দোয়ায়ে নাদে আলী, হিজবুল বাহার, 3টা তাবিজকে লিখে জাফরান মিস্ক আম্বার আফান গোলোচন দিয়ে চাঁদির একটা তাবিজে ভরে আপনি পড়লান। যেটা আপনার বেশি প্রবলেম করছে, রবি যদি হয় তো রবিবার করেন, শনি যদি হয় শনিবার করেন, যে দিনের অসুবিধা হয় আপনার সেই দিনটা আপনি পড়লান, দিয়ে আপনি দাঁড়ান। আপনাকে কেউ পাকড়াও করতে পারে না, কোনো গ্রহদোষ আপনার প্রবলেম করবে না, কিছু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।